একটু সাদা, ওটা একটু কালা। আমি না ওই যে সঞ্জিত ভাই। সাপের বৃদ্ধিটা হচ্ছে যেমন এবছর রাসেল ভাইপারটা আমাদের দেশে আসার পর থেকেই জাতি সাপগুলো অনেক উৎপাদন হয়ে গেছে, যেহেতু আগে মানুষে অনেক কেয়ার করতো না, আর এখন বর্তমানে মানুষ সচেতন হয়েছে, যার কারণে বিভিন্ন দিকে তাকাইলেই দেখে যে সাপ আর সাপ। জাতি সাপরা অগণিত, মনে করেন গোকরা, বিভিন্ন কালারের সাপ, মনে করেন এই পর্যন্ত বহুত দর হয়েছে আমার হাতে। আর রাসেল ভাইপার ধরছি মনে করেন 3টা, একটা ধরছি কাছিকাটা, একটা সুরির চর, আর একটা ধরছি উত্তর তারাবানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই ভয় আছে, আমার একলা না, সবারই ভয় আছে। দেশের এলাকায় সাপ খুব প্রচুর বেশি। এবছর অনেক সাপ মারে নিল, যা ওই সখীপুরের এক ওজা আছে এই দেশে তুমি সাপ ধরে নিল, অনেক সাপ ধরে নিছে। আমাদের গ্রামের আশেপাশে মানে সব জায়গাতেই শোনা যাচ্ছে যে রাসেল ভাইপার নামের নাকি একটা সাপ আসতেছে, মানে সবাই মানে এইটার আতঙ্কে মানে অনেক ভয় দিতে পাইতেছে। এগুলো নাকি বন্যার পানিতে মানে বাইশে আসা পড়ে। সাপ দেখলে তো ভয় পাইব সবাই, মানে এইটা দেখলে বলে মানুষ দেখলে বলে সাপে লুকায় যায়, এটা কি বলে লুকায় না, এটা দৌড়ে আসবে নাকি কামড় মারে, তো এটা দেখলে সবাই ভয় পায়। নাম নাকি রাসেল ভাইপার সাপ। আমরা নদীর পাড়ে বসবাস করি, তো আমাদের ইদানিং সাপের আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি। আমাদের এই যে বন্যার কারণে আমাদের গ্রামে পানি আসার কারণে সাপের উপদ্রব অধিকাংশই বেড়েছে আগের তুলনায়। আমাদের সখীপুর থানার এই বেশ কিছুদিন আগে বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মাদবর মারা গেছে। এতে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ আতঙ্কে থাকে, আমাদের রাতে বের হতে অনেক সমস্যা হয়। 12 তারিখে শনিবারে সকালবেলা 6:30 বাজে ঘুম থেকে উঠে এসে মাঠে যায়, খেতে যায়। যাওয়ার সময় ফ্রেশ ক্ষেতের ভিতরে যখন আব্বু কাজ করতেছে, হঠাৎ করে আর কি শাবল দিয়ে যখন কাজ করতেছে, মাটি খনন করতেছে, ঠিক তখনই পর থেকে ওই সাপটা এসে আমার বাবার কামড় দেওয়ার পরে বাবা আর কি আর পায়ে বাঁধ দেয় নাই, ওই মুখ থেকে থুতু দিয়ে লাগাইছিল ওই ক্ষত স্থানে। তো আর কি হঠাৎ করে ওই আধা ঘন্টা কাজ করার পরে তার মাথা ঘূর্ণা দিছে। তা আব্বুরে নিয়ে গেলাম বেদেরগঞ্জের দিকে। বেদেরগঞ্জ যাওয়ার আগেই ওই চরকুমারিয়া বাজারের পাশেই আর কি ফোন দিছি, এক ডাক্তারের কাছে ফোন দিছিলাম ওই ইয়াতে বেদেরগঞ্জ বসে। ডাক্তার সাহেব বললো যে ওইখানে নাকি কোনো ভ্যাকসিন নাই। সারা দেশের নিয়ে আমাদের শরীয়তপুরের পদ্মা বেষ্টিত যে উপজেলাগুলো আছে, জাজিরা, নড়িয়া এবং বেদেরগঞ্জের সখীপুর, এবং এই উপজেলাগুলোর চর এলাকায় ইদানিং রাসেল ভাইপারের উৎপাদ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্য সাপও আছে এবং তার মধ্যে বিষাক্ত সাপও আছে, যেমন কোবরা ক্রেট। এখন রাসেল ভাইপারগুলো সাধারণত নিচু এলাকায় বসবাস করে এবং ঝোপঝাড় সেখানে বসবাস করে। তীব্র গরমে এবং সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে তাদের আবাসস্থলগুলো নিমজ্জিত হয়ে গেলে তারা কিন্তু লোকালয়ে চলে আসবে, তারা আসতে শুরু করেছে অলরেডি। এবং রাসেল ভাইপার সহ অন্যান্য বিষাক্ত সাপের কামড় আক্রান্ত রোগী আমাদের হাসপাতালে আসছে। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাপে যেন না কাটে। যারা কৃষক অথবা যারা জেলে মাছ ধরতে গেলে, কৃষিকাজ করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি সাপে আক্রান্ত করে, সাথে সাথে আমাদের হাসপাতালগুলোতে আসতে হবে। খাগা না করেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো। খাগা না করেন চারাবাগ। ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বাধ্য হয়ে আসেন আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে আমার? আমাদের মতো মানুষের এসব দেখার শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি।